তোমাদের ধর্ম তো অনেক পুরনো, তাই তোমরা পিছায়া পড়ছো। আর তোমাদের ধর্মে তো নারীদের কোনো সম্মানই নাই। আমাদের দেখো, বিয়ের পর আমাদের ঘরের নারীরা নিজের বাবার সম্পত্তির ভাগ পায়, কিন্তু তোমাদের হিন্দু নারীরা বিয়ের পরে তো বাপের বাড়ি থেকে কিছুই পায় না। তোমরা তো মূর্তি পূজা করো, এইসব তো শয়তানের পূজা। আর তোমাদের ধর্মে তো 33 কোটি দেবতা, কারে ভগবান মানো? দাদা, আমি যেইটা সন্দেহ করছি সেইটাই। ও আবার ওই অন্য ধর্মের পোলার সাথে কথা কয়। বিষয়টা একদিন আমার চোখে পড়ছে। ওদের এত বুঝাই, আসলে ওরা টার্গেট করে, এরপর ওরা সতর্ক হয় না। আজকে ওই ছেলের সাথে আমি সামনাসামনি কথা বলবো, চল। হিন্দু মেয়েকে বোকা পেয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করতেছো, আসলে এইটা তো কোনো ভালো পরিবারের শিক্ষা হইতে পারে না। ঠিক আছে, তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্নের এক একটা করে আমি উত্তর দেব। ঠিক আছে, আমিও দেখি কেমন উত্তর দিতে পারো। তোমার প্রথম প্রশ্ন ছিল, হিন্দু ধর্ম তো অনেক পুরনো, তাই নাকি আমরা পিছিয়ে পড়েছি। তোমাকে প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করি, হিন্দু কোনো ধর্ম না, আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আর সনাতন মানে জানো তো, যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ধর্ম পুরনো না, আমাদের সনাতন ধর্ম হচ্ছে শিকড়। আর একটা কথা আছে না, পুরান চালে ভাত বাড়ে, শিকড় যত গভীর গাছ তত শক্ত। ঠিক আছে, মানলাম। তাহলে মেয়েরা কেন বাবার সম্পত্তি পায় না? তোমরা কি মেয়েদেরকে তুচ্ছ মনে করো? হিন্দু শাস্ত্রে কোথাও লেখা নেই মেয়েরা বাবার সম্পত্তি পাবে না, বরং আমাদের সনাতন ধর্মে তো মেয়েরা দেবী লক্ষ্মীর রূপ, পরিবারের সমান উত্তরাধিকারী। কিন্তু সমস্যা কি জানো, আজ যদি এই আইন প্রচলন হয়, তবে কাল থেকেই তোমার মতো কিছু অসুর হিন্দু মেয়েদের টার্গেট করে ধর্ম পরিবর্তন করাবে, আর ওই মেয়ের পরিবার থেকে সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তায় নামাবে। আর যে বললে 33 কোটি দেবতা, শুনো, সংস্কৃতে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। ওই কোটি ওটা সংখ্যা নয়, ওটা হচ্ছে প্রকার। 33 প্রকারের দেবতাকে বোঝানো হয়েছে। ভগবান এক, শুধু নামের ও রূপের ভিন্নতা মাত্র। এক আলো যেমন নানা রঙে ভাঙে, ঠিক তেমনি ঈশ্বরও নানা রূপে প্রকাশ পান। যেমন বিদ্যার জন্য সরস্বতী, শক্তির জন্য মা দুর্গা, আর পালনকর্তা ভগবান বিষ্ণু। হিন্দু মেয়েদেরকে বলছি, ধর্ম বদলে ভালোবাসা পাওয়া যায় না। যদি প্রেম সত্যি হতো, তাহলে ধর্ম বদলাতে হতো না। আর মা বাবা, নিজের মেয়ের প্রতি নজর দাও। মেয়ে যদি ভুল করেও নিজ ধর্মের ছেলের সাথে পালিয়ে যায়, তাও ভালো, তবু নিজ ধর্মের মেয়ে নিজ ধর্মেই থাকুক। মনে রাখবেন, নিজ ধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ।